চাঁদের চারপাশ ঘুরে মহাকাশের অনন্ত শূন্যতা পেরিয়ে এখন ঘরের পথে 4 দুঃসাহসী নভোচারী। মহাকাশযান উৎক্ষেপণ থেকে শুরু করে এ পর্যন্ত প্রতিটি গুরুত্বপূর্ণ পরীক্ষায় পাশ করেছে আর্টেমিস 2। কিন্তু তারপরও এই অভিযানকে এখনও সফল বললে সম্পূর্ণ ভুল হবে, কারণ 4 নভোচারীর সামনে এখন বড় পরীক্ষা। নভোচারীদের নিয়ে ওরিয়ন মহাকাশটি যখন পৃথিবীর দিকে ফিরছে, ঠিক তখনই তাদের সামনে কঠিন পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করা। ওরিয়ন ক্যাপসুল ঘন্টায় প্রায় 25,000 মাইল গতিতে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করবে। এর আগের মানুষবিহীন আর্টেমিস 1 অভিযানে ঠিক এই জায়গাটিতেই নাসা ব্যর্থ হয়েছিল এবং অভিযানটি পেছাতে হয়েছিল। প্রশ্ন হচ্ছে, নাসা কি এবার পারবে 4 নভোচারীকে নিরাপদে পৃথিবীর বুকে ফিরিয়ে আনতে, নাকি আর্টেমিস 1 এর মতোই সেই রহস্যময় ত্রুটি কেড়ে নেবে 4 নভোচারীর প্রাণ? গল্পটা শুরু হয়েছিল 2022 সালের 11 ডিসেম্বর। মানুষবিহীন আর্টেমিস 1 মিশনটি যখন প্রশান্ত মহাসাগরে ল্যান্ড করে, তখন নাসা বিজয় উল্লাস করেছিল। কিন্তু ল্যাবে যখন ওরিয়ন ক্যাপসুলের হিট শিল্ড পরীক্ষা করা হয়, তখন বিজ্ঞানীদের রক্ত হিম হয়ে যায়। দেখা যায় মহাকাশযানটির তাপ নিরোধক ঢাল বা হিট শিল্ড বায়ুমণ্ডলে প্রবেশের সময় অপ্রত্যাশিতভাবে ঝাঁঝরা হয়ে গেছে। যদি ওই ক্যাপসুলে মানুষ থাকতো, তবে যে কোনো বড় অগ্নিকাণ্ড ঘটতে পারত। নাসা তড়িঘড়ি করে আর্টেমিস 2 এর মিশন 1 বছরের জন্য স্থগিত করে। গত কয়েক বছরে নাসার প্রকৌশলীরা প্রতিটি সেন্টিমিটার পরীক্ষা করেছেন, পুনর্নির্মাণ করেছেন পুরো সিস্টেম। আজ সেই সংশোধিত হিটশিল্ডের প্রথম এবং চূড়ান্ত পরীক্ষা। আজ ব্যর্থতা মানেই নাসার চন্দ্রজয়ের স্বপ্ন চিরতরে ধুলোয় মিশে যাওয়া। আর্টেমিস 2 কেবল একটি বৈজ্ঞানিক মিশন নয়, এটি মানব সক্ষমতার এক কঠিন পরীক্ষা। এবার রকেট থেকে শুরু করে ওরিয়ন ক্যাপসুল, প্রতিটি যন্ত্র কাজ করেছে একদম ঘড়ির কাঁটার মতো। বিশ্বের সবচেয়ে শক্তিশালী রকেট SLS যখন 88 লাখ পাউন্ড থ্রাস্ট নিয়ে মহাকাশে গর্জে উঠেছিল, তখনই বোঝা গিয়েছিল নাসা এবার জেদ ধরেছে। ওরিয়ন ক্যাপসুলটি চাঁদের কক্ষপথে যে নৈপুণ্য দেখিয়েছে, তাতে বিজ্ঞানীদের দীর্ঘদিনের সংশয় কেটে গেছে। নভোচারীরা শুধু চাঁদের চারপাশ ঘুরে আসেননি, তারা সেখানে আধুনিক কমিউনিকেশন সিস্টেম এবং ওরিয়নের স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থার শতভাগ সফল পরীক্ষা চালিয়েছে। এখন আর প্রশ্ন নেই যে ওরিয়ন উঠতে পারবে কিনা। ওরিয়ন তার সক্ষমতা বিশ্বকে দেখিয়ে দিয়েছে। এখন লড়াই কেবল বায়ুমণ্ডলের সেই আগুন সামলানোর। নাসা এবার আর 3 বছর অপেক্ষা করতে রাজি নয়। আর্টেমিস 2 এর এই মসৃণ পথ চলা তাদের আত্মবিশ্বাসকে হিমালয় সমান করে দিয়েছে। নাসা একটি সুনির্দিষ্ট এবং নির্ভরযোগ্য পরিকল্পনা প্রকাশ করেছে, যার চূড়ান্ত লক্ষ্য 2028 সালের মধ্যে চাঁদের দক্ষিণ মেরুতে মানুষের স্থায়ী আবাসন গড়া। এটি একটি বিশাল চ্যালেঞ্জ, কারণ চাঁদের চারপাশে ঘুরে আসা আর চাঁদের বুকে নিরাপদ ল্যান্ড করা দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। কিন্তু নাসা এবার কাজ শুরু করতে আর 3 বছর দেরি করতে চায় না। তারা বলছে, উই আর রেডি। ওরিয়ন তার যোগ্যতা প্রমাণ করেছে। এখন ব্লু অরিজিন বা স্পেস এক্সের লুনার ল্যান্ডিং নিয়ে কাজ করার পালা। সান ডিয়েগোর উপকূল থেকে কয়েকশো মাইল দূরে এখন পাহারায় আছে মার্কিন নৌবাহিনী। ওরিয়ন ক্যাপসুলটি যখন বায়ুমণ্ডল ভেদ করে বের হবে, তখন তার গতি কমে আসবে ঘন্টায় মাত্র 300 মাইলে। এরপর খুলবে বিশাল 3টি প্যারাশুট। এই মুহূর্তে বিশ্বের কোটি কোটি মানুষ শ্বাসরুদ্ধ হয়ে তাকিয়ে আছে সেই সাগরের দিকে। নভোচারীদের নিরাপদে জল থেকে উদ্ধার করাটাই এখন নাসার শেষ ধাপ। যদি এই ধাপটি সফল হয়, তবে আর্টেমিস 2 হবে ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ অনুপ্রেরণার গল্প। মহাকাশ মানুষের কোনো ভুল ক্ষমা করে না। 25,000 মাইলের এই অগ্নি পরীক্ষা যদি সফল হয়, তবে 2028 সালে চাঁদের বুকে আবারও দেখা যাবে মানুষের পায়ের ছাপ। ওয়াহিদ হোসেন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।